যার উপরে 3বার হামলা হয়েছে, সেই মানুষটা আত্মহত্যা করবে যিনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। যেই মানুষ অনেক একের পর এক সিনেমা সাইনিং করতেছে, এত ভালো একটা অবস্থানে ছিল, সেই মানুষটা হুট করে আত্মহত্যা করবে এটা বিশ্বাস করা যায়? যার উপরে 3বার হামলা হয়েছে এবং মানে কি বলে, যেই মানুষটা নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলো এবং রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে, দর্শক ভক্তদের কাছে নিরাপত্তা চাইলো, তো সেই মানুষটা আত্মহত্যা করবে যিনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো সেই মানুষটা সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করবে, যিনি তো চাইলে পিস্তল ব্যবহার করে আত্মহত্যা করতে পারতেন যদি মরার ইচ্ছা থাকতো। এরকম অনেক ছোটো ছোটো বিষয় আছে যেটা বিশ্লেষণ করলে আপনাকে কখনোই মনে হবে না যে এটা মানে আত্মহত্যা। এখন তথ্য প্রযুক্তির যুগে আসামি ধরতে কিন্তু অত সময় লাগার কথা না, যেহেতু তারা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, ফোন ইউজ করেন, ফেসবুকে বিভিন্নভাবে কানেক্টেড আছেন এবং উনি 19 তারিখেও প্রচণ্ডভাবে ফেসবুকে কানেক্টেড ছিল এবং ফেসবুকে বিভিন্ন কমেন্ট করেছে, রিপ্লাই দিয়েছে এবং এটাকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় উনি অনেক আগে থেকেই করতেছে। তো সেই মানুষ হঠাৎ করে কিন্তু এখন চুপ এবং তিনি তার বাসাতেও নাই, কোথায় আছে তিনি ভালো জানেন। তো পুলিশ চাইলে কিন্তু যখন তখন গ্রেপ্তার করতে পারে। এখন পুলিশ আসলে কেন গ্রেপ্তার করতেছে না সেটা পুলিশ ভালো বলতে পারবে বা প্রশাসন ভালো বলতে পারবে। তবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করতে চাই যে পুলিশ এই ঘটনার মানে এই হত্যা মামলার পরে এখন তো তাদের গ্রেপ্তার করা উচিত, অবশ্যই গ্রেপ্তার করবে এবং জিজ্ঞাসাবাদ করবে এবং এই ঘটনার নেপথ্যে যে সত্য ঘটনা আছে সেটা অবশ্যই উন্মোচন করার চেষ্টা করবে। এই মৃত্যু যেভাবেই হোক সামিরা কোনোভাবে দায় এড়াতে পারে না।